ইসরায়েলে হিজবুল্লাহ এবং হামাস রকেট হামলা চালিয়েছে। সোমবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এ হামলা চালানো হয় বলে দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় লেবানন থেকে ১৩৫টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এদিকে গত ৭ অক্টোবরের হামলার ১ বছর পূর্তি উপলক্ষে হামাস তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করে বলা হয়েছে, তারা হাইফার উত্তরে একটি বড় রকেট হামলা চালিয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বন্দর নগরীতে রকেট ছোড়ার প্রায় ২৪ ঘণ্টা পরে এ হামলা চালানো হলো। হাইফায় হিজবুল্লাহর রকেট হামলায় ১০ জন আহত হয়েছে। অন্যদিকে লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ ১২ জন নিহত হয়েছে। লেবানন ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে এক ইসরায়েলি রিজার্ভ সেনার মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে ২ জন। এদিকে লেবাননের স্থল অভিযানে এ পর্যন্ত ৯ ইসরায়েলি সেনা নিহতের কথা জানিয়েছে আইডিএফ। ইসরায়েলের অনবরত বিমান হামলায় সোমবারও কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। সেখানে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর ও অস্ত্র মজুত কেন্দ্রগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এখন পর্যন্ত এসব হামলায় ২,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৯,৮৬৯ জন।